আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা কিভাবে তৈরি হয়। এবার দেখাচ্ছি। আমি এক কাপ মতো কুসুম কুসুম গরম জল নিয়েছি, ঈষদ উষ্ণ গরম জল। তার মধ্যে 1 চামচ 1 টিস্পুন এই ইস্ট 5 গ্রাম দিয়ে ভিজিয়ে দেব। তাতে দিতে হবে 1 টেবিল স্পুন চিনি। ব্যাস, এই উপকরণ। এটা এখন 10 মিনিট ভিজবে। 10-15, যখন ফার্মেন্টেশনটা হয়ে যাবে তখন এটা মাখবো ময়দা দিয়ে। ফুল ফার্মেন্ট করে গেছে। এটা এখন দেখাচ্ছি কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ময়দা দিচ্ছি। আমার এই মাপটা মেজার কাপ, এটা 200 দিলাম ময়দা। এতে এই 300 গ্রাম ময়দা এতে পুরো দেওয়া হয়ে গেল। এবার 1 টিস্পুন লবণ দিলাম। এটাকে এখন ডো করতে হবে। তো মাখাটা আমি হাতে করব না, হাতেরও খুব জোর লাগে। এবার আমি এটাকে ফুড প্রসেসরে দিয়ে এটাকে মেখে নেব। দর্শক বন্ধুরা, আমি ফুড প্রসেসরে আটাটা মেখে নিয়েছি, ময়দাটা। ওয়ান টেবিল স্পুন তেল দিলাম। এই তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন, আমি তেল দিয়েই করি। এবারে আমি এটা 1 ঘন্টার জন্যে ফার্মেন্ট করার জন্য রেখে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম, আবার ওপরে একটুখানি তেল মাখিয়ে দিতে হবে। এখন আমি একটা স্টাফিং বানাবো। তার জন্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনেপাতা, আলু, একটু মশলা দেবো। এটা যে যার ইচ্ছে মতো মনের মতো বানাতে পারেন, এটার কোনো ব্যাপার নেই। এখন এগুলো একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি কিছু রসুনের কুচি দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ, আলুর মাপ হিসেবে যতটুকু দরকার সেটা, টেস্ট হিসেবে লবণ। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো ম্যাশ করে ওতে দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রাখি, চট করে নরম হয়ে যাবে। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সেই সাথে মাপ করে অল্প একটু জল দিয়ে দেবো, যেন মশলার সঙ্গে এটা মিশে যায়। আলুগুলো একদম ম্যাশ করে দেইনি, যে কারণে একটু একটু এখন খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। এই অবস্থা থাকবে। একদম ম্যাশ হয়ে গেলে সেটা ভালো হবে না স্টাফিংয়ের জন্য। একদম শুকনো করে নিতে হবে। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব। আমার স্টাফিংটা হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করব কিছুক্ষণ। দর্শক বন্ধুরা, এটা ফার্মেন্ট করে গেছে। এবার আমি 1 ঘন্টা পরে বের করেছি, পাম্প করে ইয়েটা বের করে দিই, হাওয়াটা। আমি মাপ করে করে কেটে নেব, যে কটা হয়। এগুলো মাপ করে করে নিলাম। যেমন যার ইচ্ছে মাপে এটা করবেন, এটার জন্য কোনো ইয়ে নেই। এবার আমি স্টাফিং যেটা করেছিলাম এটা এখন ভেতরে দেব। দিয়ে যেমন
ব্রেড বানায় ওই রকমভাবেই রোল করব। এটা মুখগুলো জুড়ে দিতে হবে। আমি রোলগুলো বানিয়ে এইভাবে রেখেছি, এখন আধ ঘন্টা এটা এইভাবে রেস্টে রাখবো। এইভাবে ঢেকে রেখে দিলাম। দর্শক বন্ধুরা, আমার এটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন এর উপরে জাস্ট আলতো হাতে একটু অয়েল ব্রাশ করে দেবো। আমি প্রিহিট করে রেখেছিলাম, এবার এটা মাইক্রোতে দেবো। 30 মিনিট টাইম অ্যাডজাস্ট করবো। 30-এ দিলাম, এবার স্টার্ট দিয়ে দেবো। ব্রেডটা হয়ে গেল। ব্রেড রোলও বলতে পারেন, স্টাফ ব্রেড, কেন রুটির মতনই এটার ভেতরে তরকারি স্টাফটা করেছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, একটা নতুন রেসিপি। আর বান তো আমরা খাই, আটা রুটিও আমরা অনেক বানিয়েছি, পাউরুটি আমি দেখিয়েছি, সেই একই সিস্টেম, শুধু ভেতরে তরকারি দিয়ে এটা এইভাবে করতে হয়। কিভাবে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, নতুন নতুন রেসিপি যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পান। আজকের মতো রাখছি।